হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো চলো আমরা আগে পরিচিত হইনি। আমি চৈতি, থাকি ঢাকায়। আই এম স্টুডেন্ট। তো আমার এই ব্লগ ভিডিওতে দেখতে পারবে আমার লাইফ স্টাইলিং, কুকিং স্টাইলিং, শপিং, ট্রাভেলিং আরও অনেক কিছু। তো শুরু করা যাক আজকের ব্লগটি। তো দিনটি ছিল শুক্রবার। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপর বসে পড়লাম পুজো দিতে। এই তো আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছিলাম, রেডি করে নিচ্ছিলাম গোপুসোনাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুইটি গোপুসোনা আছে, একটি হচ্ছে আমার বড়দি ভাইয়ের, একটি হচ্ছে আমার। এই তো এটা হচ্ছে আমার গোপুসোনা, তাকে স্নান করিয়ে নিয়েছি। এখন একটু জামাটা পরিয়ে দেব। এরপর তাকে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছিলাম আমি। এই তো তার সাজুগুজু কমপ্লিট। এরপর ফুল তুলসী পাতা দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম। গোপুসোনাদের দেখতে আরো খুব সুন্দর লাগবে তাই। এই তো আমার সাজানো শেষ। এরপর ভোগ নিবেদন করে একটু আরতি করে নিচ্ছিলাম। তো এইখানে আমি খুব তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিচ্ছিলাম, কারণ আজ একটু বাহিরে যাবো। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। এরপর দুপুরের জন্য ফল নিবেদন করে রেখে গেলাম, যেহেতু আসতে দেরি হবে। এরপর আমি চুলটাকে একটু ছেড়ে নিলাম, যাতে চুলের থেকে জল না পড়ে। এই তো তারপর চুলটাকে একটা ব্রেন দিয়ে সেট করে নিলাম। এরপর আজকের আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকের আউটফিট হচ্ছে এইটা। তো চলো চেঞ্জ করে একবারে আসছি। এই তো আমি পুরো রেডি হয়ে এসে পড়েছি তোমাদের সামনে। যেহেতু রেডি, তো যাওয়া যাক। চলো বের হবো। এমন সময় দেখতেছি বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে। তো আর কি করার, বসে বসে অপেক্ষা করতেছি কখন বৃষ্টি থামবে। এই তো চারপাশটা দেখেছিলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভালোই লাগতেছিল। বাট ওয়েট করতে আর ভালো লাগছিল না, তাই আমি নেমে পড়লাম। বৃষ্টিটা একটু হালকা পড়তেছিল বাহিরে তখনও। এই তো আমার বর্দি ভাই। এরপর এখানে আমরা ওয়েট করতেছিলাম গাড়ির জন্য, কখন গাড়ি আসবে। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা উঠে পড়েছি। এরপর আমি আর আমার বোন উঠেছি, আমার মামাতো বোন। ওর সাথে কতক্ষণ দুষ্টামি করলাম। এরপর বাহিরের ওয়েদারটা এত সুন্দর যা বলার বাহিরে। তো আমি এখানে বসে একটু ঢং করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। বাহিরে এতটা বাতাস যা বলার বাহিরে। চলো তোমাদের বাহিরের ওয়েদারটা দেখাই। এই তো মেঘলা ওয়েদার, চারপাশটা সবুজে ঘেরা। রাস্তাটাও ফ্রি ছিল, কোনো জ্যামজট ছিল না, খুব ভালো লাগতেছিল চারপাশটা। তো আমি বসে বসে এনজয় করতেছিলাম মোমেন্টটা, জাস্ট ওয়াও। এর মাঝে আমি একটা চিপস খেয়েছিলাম, বাট ওটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এরপর গাড়ি থেকে নেমে চলে গেলাম আমরা মাওয়া একটা অটো নিয়ে। অটোর ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ অনেক বৃষ্টি ছিল তাই। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এখানে ঢোকার সাথে সাথে দেখলাম ঝর্ণা আছে, একটা দোলনা আছে। তো ভালোই লাগতেছিল, বসে বসে এনজয় করতেছিলাম। তারপর চলে গেলাম মাছ দেখার জন্য, মাছ কেনার জন্য। এই তো মাছগুলো সাজানো আছে কি সুন্দর করে। এরপর এই দুটো মাছ আমরা কিনে নিলাম। এখানে মাছগুলো কাটা শেষ, ভালো করে ধুয়ে নিচ্ছিল, সেটাই দেখতেছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এর ফাঁকে আমি একটু 4-5টা ভিডিও করে নিয়েছিলাম। এই তো এটা হচ্ছে আমার বর্দি ভাইয়ের হাজব্যান্ড, এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর এটা হচ্ছে আমার বর্দি ভাই। তো এই যে তার দুটো বেবি, তারা এনজয় করতেছিল বসে বসে দোলনায়। তো তারপর চলে গেলাম মাছ ভাজবে কীভাবে সেটা দেখার জন্য। বেগুন অলরেডি ভাজা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন মাছ ভাজবে, তেল দিয়ে দিয়েছে, মাছও দিয়ে দিয়েছে। তা আমি একটু গিয়েছিলাম খুন্তি নাড়ার জন্য। এরপর চলে গেলাম ভিতরের দিকে। তো যাওয়ার সাথে সাথে দেখলাম একটা দোলনা আছে, ছবি তোলার জন্য একটা সুন্দর ফ্রেম আছে। তো এখানে গেলাম, আমি কিছু ছবি তুলে নিলাম, তারপর দোলনায় বসে পড়লাম। তো আমার ক্যামেরাম্যান বলতেছিল একটু পোজ দাও, তোমাকে স্লো মোশনের ভিডিও বানিয়ে দিই। তো আমি সেটাই করতেছিলাম। এরপর সেখান থেকে উঠে চলে আসলাম খাওয়ার জন্য, কারণ আমাদের খাবার রেডি হয়ে গিয়েছিল। তো বসে পড়লাম খাওয়ার টেবিলে। অলরেডি মাছ চলে এসেছে, এই তো ইলিশ মাছের লেজের ভর্তা। তো এইখানে আমরা বসে সবাই ওয়েট করতেছিলাম প্লেটের জন্য, প্লেট এখনও আসেনি। তো বসে বসে অপেক্ষা করতেছিলাম। এই তো আমাদের প্লেট চলে এসেছে। এই তো আমার প্লেটে ভাতও চলে এসেছে। এরপর নিয়ে নিলাম
একটু ইলিশ মাছের লেজের ভর্তা। এরপর আমি শুরু করে দিলাম খাওয়া। এই তো ভাতের সাথে ভর্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এক বাইট দিতেই চলে এসেছে আমার পাতে মাছ ভাজা। এরপর খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টকে বাই বাই জানিয়ে দিচ্ছিলাম। তার মাঝে দেখলাম দুই বোন মিলে দই খাচ্ছিল আমাকে না দিয়ে। তো আমি সেটা আবার ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম যাতে পরবর্তীতে বলতে পারি। তো এই তো তারপর সেখান থেকে বের হয়ে আমরা হাঁটা শুরু করলাম। তো এই তো আমার ক্যামেরাম্যান বলতেছিল তোমরা সুন্দর করে হাঁটো, আমি তোমাদেরকে একটু ভিডিও করে দিই। তো ভিডিও করতেছিলাম। তো এখানে আমি আরও একটু ঢং করতেছিলাম হাত ধরে। এরপর চারপাশটা এত সুন্দর ছিল যা বলার বাহিরে। তো আমার ক্যামেরাম্যান বলতেছিল তুমি একটু সামনে যাও, আমি তোমার সুন্দর করে কিছু স্লো মোশনের ভিডিও বানিয়ে দিই। তো আমি সেটাই করতেছিলাম এখানে স্লো মোশনের ভিডিও বানানোর জন্য। তারপর এখানে কিছুক্ষণ স্লো মোশনের ভিডিও বানালাম, কয়টা পিক তুললাম। এরপর চলে গেলাম নদীর পাড়ে হাঁটতে হাঁটতে। এই তো চলে এসেছি নদীর পাড়ে প্রায়। তো বেশ কিছুটা সময় এখানে ছিলাম। এরপর সবাই মিলে একটু ভাবলাম নৌকায় করে ঘুরবো, বাট আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, ওই জন্য আর ঘোরা হয়নি। দিদিভাইও ভয় পাচ্ছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আর কি করার, তারপর চিন্তা ভাবনা করলাম অটোয় করে আমরা ঘুরবো। তো যেই ভাবনা সেই কাজ, সেখান থেকে উঠে পড়েছি। আমরা একটা অটো নিয়েছি, অটোয় করে চলে গেলাম ব্রিজের নিচে, ব্রিজটাকে আরও কাছ থেকে দেখার জন্য। এরপর অটো থেকে নেমে একটু সামনের দিকে যেতে দেখলাম অনেকগুলো স্টল আছে এখানে। বাচ্চাদের খেলনার স্টল আছে, ফুচকার স্টল আছে, আর অনেক কিছু স্টল ছিল। যেহেতু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ওই জন্য এখানে আর বেশি সময় কাটাইনি, তাড়াতাড়ি করে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। এই তো চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরপর সামনে যেতে দেখলাম এই যে বাচ্চাদের স্টল খেলনার। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইখানে আমার বোনের ছেলে দুটো খেলনা কিনবে তাই দাঁড়িয়েছে। তো চলে এসেছি ভিতরের দিকে। এই তো নদীর পাড়ে, ওই যে খুব কাছ থেকে দেখা যাচ্ছে ব্রিজটা, আমি সেটাই দেখছিলাম আর আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম। তো এইখানে দিদিভাই আর তার হাজব্যান্ড হাত ধরে হাঁটতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আমি আর আমার ক্যামেরাম্যান হাত ধরে হাঁটতেছিলাম। এরপর বেশ কিছুটা সময় এখানে বসে কাটিয়েছিলাম, খুব ভালো লাগতেছিল। তারপর চিন্তা ভাবনা করলাম যে ব্রিজটাকে আরও কাছ থেকে দেখব। তারপর উঠে পড়লাম ব্রিজটাকে আরও কাছ থেকে দেখার জন্য, হাঁটা শুরু করে দিলাম। এরপর সামনের দিকে আসতেই দেখলাম যে চারপাশে সবুজে ঘেরা, মাঝখানে একটা রাস্তা। তো দেখে খুব ভালো লাগতেছিল। তো আমার ক্যামেরাম্যান বললো যাও তুমি ওইখানে, তো আমাকে স্লো মোশনের ভিডিও বানিয়ে দিই। তো আমি সেটাই করতেছিলাম। এরপর ওইখানে কিছুক্ষণ ছিলাম, ভিডিও করলাম, পিক তুললাম। তারপর ওইখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা চিন্তা ভাবনা করলাম যে সন্ধ্যা হয়ে আসতেছে, চলো এবার যাওয়া যাক। তো তারপর অটো নিয়েছি একটা, অটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মাওয়া হাইওয়েতে। তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি আগেও এসেছিলাম এখানে, বাট ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আজ যেহেতু এখান থেকে গাড়িতে উঠতে হবে তাই একটু ঘুরতে এসেছি এখানে। তো রেস্টুরেন্টটা হচ্ছে মাওয়া হাইওয়েতে। তো বেশ কিছুদিন হয়েছে যে রেস্টুরেন্টটা হয়েছে। তো আমি এখানে যখন ফার্স্ট এসেছিলাম এখানে খাবার টেস্ট করেছিলাম, খাবারের টেস্টটা খুবই বাজে ছিল, আমার কাছে ভালো লাগেনি ততটাও। তাই আজ আর কোনো কিছু খাবো না, এমনি ঘুরে চলে যাবো চিন্তা ভাবনা করেছি। তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম কিছু পিক এবং ভিডিও ক্লিপ নিয়ে। তারপর আমরা বের হয়ে গেছি ওইখান থেকে। এই তো তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছিলাম। এরপর আমরা বের হয়ে আসতেছিলাম, তো আসার সময় ঝর্ণাটা চোখে পড়লো, তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চারপাশটা অনেকটা সুন্দর ছিল, রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। এই তো রাত হয়ে গেছে অনেকটা, আর রাস্তায়ও খুব জ্যাম ছিল। এরপর আমরা ভাবলাম যে রাত অনেক হয়ে গেছে, রাতের ডিনারটা করে তারপর বাসায় যাবো। তো যে ভাবনা সেই কাজ। তো সেখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম স্টারে, রাতে খাওয়া দাওয়া শেষ করলাম সেখানে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।